আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন ওয়াল ইজ্জত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। অদ্যাবধি পর্যন্ত সুস্থ রেখেছেন। সেই মহান মনিবের দরবারে মনকে উজাড় করে হৃদয়ের গহীন থেকে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কুরআনুল মাজিদের 114 গানা সূরার ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। ওই সূরার সংক্ষিপ্ত তাফসীর আজকে আমার আলোচ্য বিষয়। এবং এই হাদিস অনুযায়ী প্রথমে বলতে চাই, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে জানে না, সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। এই যে এই গ্রামে আজকের এই আয়োজন, যাদের পরিশ্রম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকের এই আয়োজন আয়োজিত হয়েছে, বিশেষ করে এই গ্রামে একজন দক্ষ হাফেজ এবং খুব ভদ্র ছেলে হাফেজ সাজ্জাদ হোসাইন, এই মাহফিল সৌন্দর্যমণ্ডিত করার পিছনে তার অনেক অবদান। এবং আমি এই মাহফিলের লিফলেটের শুরুতে দেখেছি মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়। যিনি এই মাহফিলের আয়োজন করেন, ওনার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনাকে উদ্দেশ্য করে এই আয়োজন। যিনারা এই বেহেশতের বাগান উপহার দিয়েছে গ্রামবাসীকে, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সকলে বলি আমিন। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। কুরআনুল মাজিদের ধারাবাহিকতায় 102 নম্বর সূরা। এই সূরার ভিতরে 8টি আয়াত রয়েছে। সূরা হলো মাক্কি সূরা। এটি এমন এক সূরা, সমস্ত মানব জাতির চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতে চান যে আমার বান্দা বান্দীরা, তোমরা সতর্ক হয়ে যাও। অবশ্যই তোমরা সকলে আমার কাছে ফিরে আসবে। আমার প্রিয় ছোট ভাই, সেও কবর সম্পর্কে আলোচনা করতেছিল। তার অসম্পূর্ণ আলোচনাটাকে আমি ওইখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল
اليقين ثم لتسألن يومئذ عن النعيم রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছে যে প্রতি রাত্রে 1000 কোরআনের 1000 আয়াত তেলাওয়াত করবে? তো সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছিলেন যে এতটুকু সময় আমাদেরকে কার আছে, কে পারবে 1000 আয়াত তেলাওয়াত করতে? তো পিয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি কেউ সূরাতুত তাকাসুর পারে না? তখন অনেকে হাত তুললেন যে আমরা সূরাতুত তাকাসুর পারি। এখানে কেউ আছেন যে সূরাতুত তাকাসুর পারি? কেউ? আলহামদুলিল্লাহ, অনেকেই আছে। তো নবীজি বলার পরে সাহাবায়ে কেরাম অনেকে হাত তুললেন যে আমরা সূরাতুত তাকাসুর পারি। তো পিয়ারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি প্রতি রাত্রে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এই সূরা নাজিল হওয়ার ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রেক্ষাপট আছে। মদিনার আনসার সাহাবী এবং দুই গোত্রের সাহাবীদের মধ্যে মাঝে মধ্যে কিছু কথোপকথন হতো। এক গোত্রের নাম হলো হার্স গোত্র, আরেক গোত্র হলো হারেসা, বনি হার্স, আরেক গোত্র হলো বনি হারেসা। দুই গোত্রের মধ্যে তারা তর্কে লিপ্ত হলো। তারা নিজেদের ঐতিহ্য নিয়ে বলা বলি শুরু করে দিল যে আমরা বংশীয়ভাবে এত উচ্চ, আমাদের বংশের মধ্যে অনেক পালোয়ান ব্যক্তি ছিল, অনেক নেতা ছিল। আর অপর গোত্রের লোকেরা বলতেছে যে আমাদের বংশের মধ্যে লোকেরা অনেক বিত্তশালী ছিল, অনেক উটের পাল ছিল, অনেক ছাগলের পাল ছিল। আবার আরেক দলে বলতেছে যে আমাদের যারা কবর দেশে আছে পূর্বপুরুষগণ, তারা এত উচ্চাঙ্গের ছিল, বীর পুরুষ ছিল। অর্থাৎ তাদের নিজেদের দুনিয়ার চাকচিক্য, সয় সম্পদ এবং জনবল এবং শক্তি পাওয়ার নিয়ে দুই গোত্রের মধ্যে তর্কে লিপ্ত হয়।